ভিউজ দেখো, এটাই হলো দুধসাগর ওয়াটারফল। রক স্টেশন থেকে না আরো 3খানা লোকোমোটিভ আমাদের সাথে লাগানো হলো, মানে টোটাল 4টা লোকোমোটিভ একসাথে পুল করবে আমাদের এবার। দেখো 4খানা লোকোমোটিভ একসাথে টানছে বস, ভিউজ দেখছো? উফ, হুইল স্লিপ করছো বুঝতে পারলে, কারণ এখানে তো ট্রেন দাঁড়ায় না বস। এই যে ট্র্যাক করা একদম বারণ করা আছে বস, এটাই হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। ভাস্কোদাগামা থেকে অমরাবতী এক্সপ্রেস যাচ্ছে শালিমারের উদ্দেশ্যে আইসিএফ রেখে। সামনে দুটো লোকোমোটিভ ছিল, পিছনে দুটো ডাব্লিউডিজি। ঘন কুয়াশা, এখন শুধু এটাই ভয় যে আমি ঠিকমতো দুধসাগর ওয়াটারফলসটা দেখতে পাবো তো। এত কষ্ট করে সেই মাইসুর থেকে আমি দৌড়ে আসলাম এই লোন্ডা জাংশন পর্যন্ত এই দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য, আর সামনে যা কুয়াশা, মনে হয় যে আমার পুরো প্ল্যানে জল ঢেলে দিল। কি করব বস, তাও চেষ্টা করব, হাল ছাড়বো না, যাবই গোয়া আমি। তো চলো এই ঠান্ডা ওয়েদারে ঘন কুয়াশার সাথে পূর্ণা এক্সপ্রেসের জার্নি করি তোমাদের সকলকে নিয়ে। ডাব্লিউডিপির অ্যাক্সেলারেশনটা দেখছো, মারাত্মক লাগে এই অ্যাক্সেলারেশনটা। কুয়াশাতে সব ঢাকা দেখো। এখন 8:30, কারণ পূর্ণা এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার টাইম এটা। বেরোলাম লোন্ডা জাংশন থেকে, এই দেখো সিগন্যাল দেওয়া আছে, আমরা চলে যাব ক্যাস্টেল রকের লাইনে, সরি ক্যাস্টেল রক। বেরিয়ে গেলাম আমরা লোন্ডা জাংশন থেকে, এরপরে পরবর্তী স্টপেজ ক্যাস্টেল রক। আর এই লোন্ডাকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে আছে কোথায় বলো তো, মেদাজের দিকে, যেদিকে ওই বল্লভকাই এক্সপ্রেসটা গেল। তো বস অন্য কোনো দিন হয়তো ওই রুটটা এক্সপ্লোর করে দেখাবো। আজকে চলো এই ঘন কুয়াশাকে সাথে নিয়ে এক্সপ্লোর করি দুধসাগর ওয়াটারফল। আমরা লাইনটা ছেড়ে দিলাম, এই লাইনটা চলে যাচ্ছে মিরাজের দিকে, আগে মানে পুনের দিকে বলতে পারো। এই লাইনটাই চলে আলো, আর এদিকে ঘন কুয়াশা বস, কি হবে কি জানি। সামনে তো কিছুই দেখা যাচ্ছে না, ঘন কুয়াশা। ক্যাস্টেল রক পার করার পরে যদি একটু রোদ হয় তাহলে দেখতে পাবো, আর যদি না দেখতে পাই বস ফিরে এসেও লাভ হবে না, কারণ তোমরা জানো আমার পাগলা মতো স্বভাব আছে, যদি কোনো জিনিস পছন্দ হয় আবার আসবো, এটা তো আমার পছন্দের জিনিস। যদি ঠিকমতো না দেখতে পাই ফিরে আসবো না। তার কারণ কি জানো? কারণ একটাই, ঘন কুয়াশা, ফিরে আসলে একই দেখতে পাবো। যখন রোদ উঠবে, এদিকে ওয়েদার ক্লিয়ার থাকবে, সেই সময় আসবো একবার, তাও দেখি কি হচ্ছে পরিস্থিতি। কোথায় চেন্নাই, রামেশ্বরম, কন্যাকুমারীর দিকে বস পিঠ ফাটা রোদ, এখন সকাল 7টা-8টার দিকে থাকা যায় না, আর এখন দেখো 8:30 বাজছে, কি অবস্থা। ডাব্লিউডিপির এই অ্যাক্সেলারেশনটা কিন্তু আমার মারাত্মক লাগে, তোমরা জানো। আর ডিজেলের মধ্যে সব থেকে পছন্দের লোকোমোটিভ। ওয়াও, নদীটা দেখো বস, কি বাপরে। আর যাই বলো, পিছনে যা ঘন কুয়াশা, আর সামনের দিকে দেখো কিছুই দেখা যাচ্ছে না। এদিক থেকে একটা দেখো ডাব্লিউটিজি আসছে, সম্ভবত এটা মালগাড়ি হবে। আর হ্যাঁ বস, এই ট্রেনটা সম্বন্ধে তোমাদের যদি বলতে হয়, এই ট্রেনটা আসছে পুনে থেকে, যাবে এর্নাকুলাম, পূর্ণা এক্সপ্রেস ভায়া লোন্ডা মাটগাঁও হয়ে। তো বস, এই যে আমি রুটটা লোন্ডা থেকে মাটগাঁও পর্যন্ত তোমাদের সকলের জন্য এই ঘন কুয়াশার মধ্যে বেরিয়েছি এক্সপ্লোর করতে, বেশি না মাত্র 84 কিলোমিটারের জার্নি। তোমরা জানো আমি লং জার্নি করতে পছন্দ করি, কিন্তু এই ঘন কুয়াশার মধ্যে এত শর্ট একটা জার্নি করতে আসলাম, আর স্পেশালিটি হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। কিন্তু এরকম কুয়াশা থাকলে কী হবে বলো? কিন্তু বলে না, চেষ্টা করলে তুমি ফল নিশ্চয়ই পাবে। দেখো আমি সেই কত টেনশন নিয়ে এসেছিলাম লোন্ডা থেকে, ক্যাস্টেল রক ঢুকবো আমরা, রোদ উঠে গেছে। এই যে একটা স্টেশন আমরা ঢুকছি, এটা ঘাট সেকশনে, এই স্টেশনটার নাম হচ্ছে টিনাই ঘাট স্টেশন। এরপরেই পড়বে কী বলতো, ক্যাস্টেল রক, যেখানে গিয়ে আমাদের সামনে আরও 3খানা ব্যাংকার লাগানো হবে, টোটাল 4টা লোকোমোটিভ, আর পিছন দিকে তা লাগবে আরও 3টা, মানে 7টা লোকোমোটিভ একসাথে টানবে। দেখো এই মালগাড়িগুলো দুটো করে লোকোমোটিভ লাগানো আছে, বুঝতে পারছো? তার মানে কি ঘাট সেকশন এটা, আমরা খালি চড়েই যাচ্ছি পাহাড়। ক্যাস্টেল রক স্টেশনটা কিন্তু ঘাট সেকশনে পুরোটা, বুঝতে
বুঝতে পারছো ট্রেন এখনো পর্যন্ত মানে পাহাড় চড়ার মতো করে চড়ছে। এই এখানে ভেল পেয়ে যাবে খাওয়ার দাওয়ার সকালের। 9:07 এসে ঢুকলাম আমরা, সকাল 9:08 আর আমরা এসে পৌঁছে গেলাম ক্যাস্টেল রক স্টেশন। চলো এরপরেই যে মেন অ্যাট্রাকটিভ জিনিসের জন্য এই রুটটা কভার করা দুধসাগর ওয়াটারফলস, সেটাই আসবে আর সেটাই তোমাদের দেখ। ভ্রমণ করলে তো একটা জিনিস কমন পাবে, সেটা হচ্ছে বাড়া পাও আর এরকম ভেল। আমাদের ওখানে মুড়ি আর এটাকে এটা বলে ভেল। চলো মুড়ি পেয়ে গেছি সকালবেলা, এটাই খাই। এটা মহারাষ্ট্র না, এটা পরে কর্ণাটক। আর এরপরে আমরা গোয়াতে প্রবেশ করবো, ক্যাস্টেল রকের পরে আমরা গোয়াতে ঢুকে যাবো। দেখো সামনে আরও 2খানা লোকোমোটিভ এসে লাগবে, 4টা লোকোমোটিভ লাগানো হয়েছে। ভাবা যায় একটা আমাদের ওই যে ব্লু কালারটা নিয়ে আসছিল, তার সাথে এই এরকম 3টা লোকোমোটিভ আরও লাগানো হলো, এটা চালু করছে। রক স্টেশন থেকে না আরও 3খানা লোকোমোটিভ আমাদের সাথে লাগানো হলো, মানে টোটাল 4টা লোকোমোটিভ একসাথে পুল করবে আমাদের এবার। ওই যে ওটা প্রথম, এটা দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, 4খানা লোকোমোটিভ লাগানো হলো। সামনে 4টা লোকোমোটিভ, পিছনে 3টা। ভাবা যায়, অবাক ব্যাপার। চলো এবার এই 4খানা লোকোমোটিভের একসাথে শট নিব, আমি দেখি কেমন নিতে পারি। দুধসাগর ওয়াটারফলস আর রোদ আছে, খুব খুশি হলাম আমি। চলো দুধসাগর ওয়াটারফলস দেখবো। কি এবার অমরাবতী এক্সপ্রেস আজকের ডেটেও আইসি শালিমার, অমরাবতী, ভাস্কো দা গামা এখনো পর্যন্ত আইসিএফ রেখে। আজকে 22শে ডিসেম্বর, ভাস্কো দা গামা থেকে অমরাবতী এক্সপ্রেস যাচ্ছে শালিমারের উদ্দেশ্যে আইসিএফ রেখে। সামনে 2টো লোকোমোটিভ ছিল, পিছনে 2টো ডাব্লিউডিজি। এই দেখো পিছনে 2খানা ডাব্লিউডিজি আছে, সামনেরটা টানছে, পিছনেরটা ঠেলছে। বস চলে আলো, এবার তাড়াতাড়ি গিয়ে আমার ট্রেনে উঠি, কারণ লাইন ক্লিয়ার হয়ে গেছে, আমরা বেরোবো। ঢুকে গেল এখন ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস। এবার আমাদের লাইন ক্লিয়ার হলো, এবার আমরা যাব। এইবার মেন অ্যাট্রাকটিভ জিনিসটা দেখো, ভালো করে দেখবে, এক বিন্দু চোখের পাতা সরাবে না। আমি তো সরাবোই না, ক্যামেরা একদম বাইরে রাখবো। এই দেখো এটাতে লোকোমোটিভ আছে গ্রিন ফ্ল্যাগ নিয়ে, পরেরটাতেও থাকবে। অবশেষে 9:32 আমাদের ডিপার্চার হলো এখন ক্যাস্টেল রক স্টেশন থেকে। এরপরেই মেন আর অ্যাট্রাকটিভ জিনিস দুধসাগর ওয়াটারফলস। বাইরে বিশাল রোদ, ক্লিয়ার ওয়েদার, তোমরা শুধু জাস্ট ভিউ এনজয় করবে, ঠিক আছে? বেরিয়ে গেলাম ক্যাস্টেল রক স্টেশন থেকে। দেখো খাইটা দেখো, কি ভিউ। চলে আসলাম টানেলে। টানেলের ভেতরে বস গরম লাগে, আর যাই বল। টানেল নাম্বার 1, আবার একটা টানেল। ভিউজটা দেখছো? টানেলে ঢুকলাম, টানেল নাম্বার 2। এক্সপ্লোর করার মতো এই রুটেও তোমরা কিন্তু বেশিরভাগ টানেল পাবে। দেখি কটা টানেল আছে গুনতে করবো, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কোঙ্কন রেলওয়ে আমি বলে দিতে পারতাম, কারণ কোঙ্কন রেলওয়ে আমি 7-8 বার এক্সপ্লোর করে নিয়েছি। চলো টানেলটা থেকে বেরোই। কি ভ্যাপসা গরম, বাপরে, হিট মারছে একদম। সামনে 4টা ইঞ্জিনের ধোঁয়া, তো আমি ও বস পুশটা দেখো বস, দেখো 4খানা লোকোমোটিভ একসাথে টানছে। কি দারুণ লাগছে, পাহাড়টা দাঁড়িয়ে আছে একাই।
রানিং ট্রেনে নামছে দেখো। কি অবস্থা! এই দেখো তেলের ড্রামগুলো উঠেছিল না ওখান থেকে, এই যে তেলের ড্রাম একটা ফেলে দিল এখানে। কারণ এখানে তো ট্রেন দাঁড়ায় না বস। এই স্টেশনটায় ট্রেন তো দাঁড়ালো না, বেরিয়ে যাচ্ছে। এবার সবাই রানিংয়ে নামলো, তেলের ড্রামও পর্যন্ত ফেলে রাখো। আরও সবাই নামবে যারা কাজ করতে আসে এদিকে। কি সব ফেলছে ট্রেন থেকে। এই দুধসাগর ওয়াটারফলসেও তো ট্র্যাক মানে হেঁটে যাওয়ার লাইনের উপর দিয়ে দণ্ডনীয় অপরাধ করে দিয়েছে, এটা ঘোষণা করেছে। তারপর থেকে আর এটা মানে যারাই যায় তাদেরকে ধরে শাস্তি দেয়। শাস্তির সাথে সাথে ফাইনও করে। আমার ওগুলো নিয়ে কোনো ব্যাপার না, শাস্তি দেওয়াটাই বড় কথা, মান সম্মানের ব্যাপারে পড়ে যাবো। তো সেই জন্য বস সেই রিস্ক নিবো না, ট্রেন থেকে ভিউ এনজয় করো তোমরা। সামনে 4টা লোকোমোটিভ একসাথে টানছে, স্লো করে দিল দেখো, পুরো থামিয়ে দিল। এরপরে টানেল পার করলেই দুধসাগর। কত সবাই এখানে নেমে যাচ্ছে। এই 1 মিনিটেরও কম দাঁড়িয়ে ছিল এখানে, যারা এই লাইনে কাজ করছে তাদের জন্য। ও সামনের লোকোমোটিভে আছে আর 4 নম্বর লোকোমোটিভে আছে, মাঝের দুটো শুধু টানছে। হুইল স্লিপ করছে, বুঝতে পারলে? লক্ষ্য করো রেল লাইনের মধ্যে কত বালি পড়ে আছে। আবার আরেকটু লক্ষ্য করো এদিক দিয়ে দেখো, পুরো রেল লাইনের উপরে বালি পড়ে আছে। এর কারণ কি জানো রেল লাইনের মধ্যে এত বালি পড়ে থাকার? এখানে প্রচুর হুইল স্লিপ হয় এই জায়গাটাতে। বস ভিউজ দেখছো? উফ, ওই যে ওইখান থেকে আসলাম রেল লাইনের ধার দিয়ে ঘুরতে ঘুরতে আমরা। বাপরে খাইটা কি গভীর! ওই যে দেখো ওখানে দুধসাগর আছে, ওই যে ওই জায়গাটাতে। এই পাহাড়টা দিয়ে আমরা ঢুকবো, পেরিয়ে যাবো, ওই যে ওই রেল লাইনটা দেখতে পাচ্ছ ওখানটায়, ওইখানটা এক্স্যাক্টলি দুধসাগর আছে। ওয়াও কি খাই ব্রিজটা! আবার টানে। দুধসাগর স্টেশনটা পেরিয়ে গেলাম, ওই সাইডে মালগাড়ি ছিল বলে কিছু দেখাতে পারিনি। তো এই যে টানেলটা ঢুকছি, এই টানেলটা থেকে বেরোনোর পরেই অ্যাকচুয়াল ভিউজ। তো এইভাবে শটটা নিব না। 16 এই যে ট্র্যাক করা একদম বারণ করা আছে, নাহলে করতাম। এই যে টানেল নম্বর 11, এটা পার করলেই আমরা দেখতে পাবো দুধসাগর ওয়াটারফলস। বস এটাই হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। आप लोग का ही लाइव है ब्रो। দেখো দুধসাগর ওয়াটারফলস।
ভিউজ দেখো, এটাই হলো দুধসাগর ওয়াটারফলস। ছি, हाँ ये वो बगल में है पानी आओ এই দেখো ট্রেন উল্টে আছে, দেখো এই দেখো। মানুষগুলোর জন্য আমরা দুধসাগর ওয়াটারফলস ভালো করে দেখতে পাচ্ছি। সোনা লেউ, এই দেখো আগে থেকে এসে আরপিএফ দাঁড়িয়েছে, কেউ যেন না নামতে পারে। ওই যে দেখো রেল লাইনটা, ওই রেল লাইনটা দিয়ে আমরা আসলাম, ওটা দিয়ে গিয়ে ওটা দিয়ে দুধসাগর দেখে এটা দিয়ে ঘুরে আসলাম। দেখো এখানে কত সব ডাব্লিউডিপি, ডাব্লিউডিপি 4D, ডাব্লিউডিজি রাখা আছে, এগুলো সব ব্যাংকারে কাজে লাগে। ও ভাস্কো দা গামা কুলেম, আগে ডিএমও চলতো, এখন ডিএমওটা বাদ দিয়ে দিয়ে এখন এটা দিয়েছে। এই ট্রেনটা যাবে এখন। 11:11 আমরা এসে পৌঁছে গেলাম কুলেম স্টেশন। এখানে বাঙ্কারটা লাগানো ছিল সামনে, ওটা ডিট্যাচ হয়ে গেল। এবার যে লোকোমোটিভটা আমাদের নিয়ে আসছিল ওই লোকোমোটিভটাই নিয়ে যাবে। তো চলো, এরপরে তোমাদের সাথে গিয়ে একবারে সোজা দেখা করছি মাঠগাঁও। মাঝখানে একটা স্টপেজ আছে, ওটা আমি দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়, না হলে একবারে মাঠগাঁও দেখা করছি। আর একটা কথা বস, কেমন লাগলো তোমাদের দুধসাগর ওয়াটারফলসটা? হালকা করে দেখিয়েছি, শর্ট ভালো বানিয়েছি, শর্টটা আমি ইনস্টাগ্রামে আপলোড করব, দেখে নিও। ট্রেন বাই মাইনাস পেজকে ফলো করো তোমরা সব ইনস্টাগ্রামে। তাহলে ট্রেন আমাদের ছেড়ে দিল আমরা কুলেম স্টেশন থেকে। এরপর একটা স্টপেজ আছে, তারপরে একবার সোজা তোমাদের সাথে দেখা করছি মাঠগাঁওয়ে। তো বস, রুটটা ভালো করে দেখা থাকলো, ডিটেলসে কোনো একদিন মাঠগাঁও থেকে হুগলি পর্যন্ত ক্লিয়ার শট নিয়ে তোমাদেরকে সবাইকে দেখাবো। চলো এবার মাঠগাঁওয়ে গিয়ে ভিডিওটা শেষ করি। আরে ছোট ভিডিও করলাম। দাঁড়িয়ে আছে মাঠগাঁও, এই সরি কি কুলেম ভাস্কো দা গামা। আগে ডিএমও দিয়েছিল, এখন ডিএমওটাকে উঠিয়ে দিয়েছে, এখন এটা দিয়েছে, প্যাসেঞ্জার ট্রেন দিয়ে পাঠিয়েছে। কুলেম স্টেশনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, দুর্দান্ত লাগছে একদম। ব্যাকগ্রাউন্ডটা দেখছো কুলেম স্টেশনের, এগুলোই সব কর্ণাটকের পাহাড়, কিন্তু আমরা গোয়াতে প্রবেশ করে গেছি। এটা এই দুধসাগর ওয়াটারফলসের ভিডিওটা আমি তোমাদের লোন্ডা থেকে মাঠগাঁও পর্যন্ত মাত্র 84 কিলোমিটারের মাধ্যমে তুলে ধরলাম। বস জানি হয়তো তোমাদের জন্য এই ভিডিওটা অতটা ভালো হবে না, কিন্তু কথা দিলাম খুব তাড়াতাড়ি আমি এই রুটটাকে পুনরায় আবার এক্সপ্লোর করব। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, এখন 4 মাসের জন্য এই দুধসাগর ওয়াটারফলসের রুটটা বন্ধ হয়ে গেছে। কম ট্রেন সীমিত এই রুট দিয়ে যাতায়াত করছে। আমি খোঁজ খবর করে আবার এই রুটটা না হয় তোমাদের সকলের জন্য আরেকবার কভার করব।
চলো দেখা করছি তোমাদের সকলের সাথে আমাদের গন্তব্য, সরি আমাদের না, আমার গন্তব্য মাঠগাঁও স্টেশন মানে গোয়া। পৌঁছে গেলাম এসে গোয়া, কোঙ্কান রেলওয়ে। এই দেখো চলে আসলাম এসে মাঠগাঁও স্টেশন, এসে পৌঁছে গেলাম মাঠগাঁও স্টেশন।